ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার দেশের ভোটার সংখ্যা 12,96,183 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,14,907 জন ও নারী ভোটার 6,28,79,042 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 1,234 জন। চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হয়েছে তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। তফসিল ঘোষণার সময়ে নির্বাচন নিয়ে 10টি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। প্রথমত, নির্বাচনের তারিখ আগামী বছরের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দ্বিতীয়ত, একই দিনে নির্বাচন ও একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট আয়োজনেরও ঘোষণা দেন ইসি। তৃতীয় যে গুরুত্বপূর্ণ তথ্য জানান ইসি তা হলো দুটি ভোট গ্রহণের জন্য এবার সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এছাড়া ভোট কেন্দ্রে গোপন কক্ষের সংখ্যা বাড়ানো হবে। এবারেই প্রথম 1 বছরের 3 বার ভোটার তালিকা করেছে ইসি। 12,76,00,000 ভোটার সারা দেশে 300 সংসদীয় আসনের ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা 42,761টি। প্রচারণার শুরুর তারিখ বিষয়ে জানান, আগামী ফেব্রুয়ারির 12 তারিখে দেশের প্রায় 13 কোটি ভোটারদের জন্য তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দিন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 22 জানুয়ারি থেকে ভোটের প্রচারণা শুরু হয়ে চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এরপরেই কঠোরভাবে শুরু হবে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রক্রিয়া, যা সুষ্ঠু স্বচ্ছ নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী 29 ডিসেম্বর। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে 20 জানুয়ারি পর্যন্ত। আগামী 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ শেষে 22 জানুয়ারি থেকে প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র যাচাইয়ের দিনক্ষণ বিষয়ে জানান, নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। সবশেষ যে গুরুত্বপূর্ণ তথ্যে সিইসি জানান, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিলের তারিখ 11 জানুয়ারি। আপিল শুনানি নিষ্পত্তির তারিখ 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারি। আজাদ ফারুক, সময়ের আলো।